প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের সাথে নামাজ শেষ করে আমাদের ওজিফায় ফাতিহা শরীফ পড়তে হয়। ফাতিহা শরীফের প্রথম অংশ হচ্ছে 7 বার আস্তাগফিরুল্লাহ। এর মূল কারণ হচ্ছে মানুষ সাধারণত রাত্রে অথবা দিনে ইন্তেকাল করে। যখনই ইন্তেকাল করে এই সময়টা হয়তো রাত্রির হবে, নয়তো দিনের হবে। দিন শুরু হয় ফজর থেকে আর রাত্রি শুরু হয় মাগরিব থেকে। প্রচলিত আছে যে জাহান্নাম 7টা আর জান্নাত হলো 8টা। তো আমরা ফাতিহা শরীফের মাঝে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে প্রথম 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ি। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, খালেস নিয়তে তওবাকারীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, আর যার তওবা আল্লাহ কবুল করেন সে জাহান্নামে যাবে না। সেই হিসাবে আমরা যদি ফজরের নামাজের পরে একাগ্রতার সাথে খাঁটি মনে 7 বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, দিনের যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, অন্তত এই 7টা দোজখ আমাদের জন্য হারাম হবে। মাগরিবের সময় যদি খাঁটি অন্তঃকরণে খালেস নিয়তে একাগ্রতার সাথে 7 বার তওবা পড়ি, রাত্রের যে কোনো সময় আমাদের মৃত্যু হইলে 7টা দোজখ আমাদের জন্য হারাম হয়ে যাবে। কারণ তওবাকারীর জন্য জাহান্নাম হারাম করা হয়েছে। তারপরে আমরা 3 বার সূরা ফাতিহা পড়ে থাকি। এটা ফজরের পরেও মাগরিবের পরেও 2 বার সূরা ফাতিহা পাঠ করলে 30 পারা কোরআন খতম করলে যে সওয়াব পাঠকারীর আমলনামায় সেই সওয়াব লেখা হয়। 3 বার আমরা ফাতিহা শরীফ পড়তে বলি এই কারণে যে অন্তত 2 বারের কম যেন না হয়। একবার বেশি করলাম, 2 বারের কম তো হবে না, তো ভুলে যেন 2 বারের কম না হয়। এরপরে বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ আমরা 10 বার পড়ে থাকি। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস পাঠ করে কুল হুয়াল্লাহ পড়ে, তাহলে 30 পারা কোরআন খতম করলে তার যে সওয়াব হবে, তার আমলনামায় সে ফজিলত হবে। তাহলে 3 তিরিকা 9 বার। আমরা যদি 9 বার সূরা ইখলাস পাঠ করি, আমাদের আমলনামায় 3 খতম কোরআনের সওয়াব লেখা হবে। 10 বার পড়ি, অন্তত 9 বারের কম যেন না হয়। তাহলে সূরা ইখলাস এবং সূরা ফাতিহা আমলের মাধ্যমে আমরা প্রতিদিন ফজরে এবং মাগরিবে 2 বেলায় 4 খতম 4 খতম 8 খতম কোরআনের ফজিলত লাভ করতে সক্ষম হয়। সত্য না মিথ্যা বলেন তো? পৃথিবীর নবী রাসূল আউলিয়া ইকরামদের সাথে আমাদের কোনো দুশমনি নাই, আছে? তারপরে প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে আমরা যদি ফাতিহা শরীফ পাঠ করে সমস্ত নবী রাসূল আউলিয়া ইকরামদের উপরে 4 খতম 4 খতম 8 খতম কোরআন শরীফের সওয়াব রেসানি করি, ওনারা খুশি হবেন না বেজার হবেন? হাদিস শরীফ আছে, মৃত ব্যক্তির জন্য জিন্দা ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে থাকেন, আর জিন্দা ব্যক্তিদের জন্য মৃত ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। তাহলে আমাদের পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, যাদের কাছে আমরা ঋণী,
এবং নবী রাসূল আউলিয়া ইকরামদের প্রতি যদি প্রতিদিন 4 খতম আর 4 খতম 8 খতম কোরআন শরীফের সওয়াব রেসানি করি, নবী রাসূল আউলিয়া ইকরাম আমাদের জন্য দোয়া করবেন। করবেন না করবেন না? নবী রাসূল আউলিয়া ইকরাম যদি দয়া করে আমাদের কথা স্মরণ করেন, আমাদের মুক্তির ব্যবস্থা হবে না হবে না? আমরা আল্লাহর দয়া পাবো না পাবো না? এরপরে ফাতিহা শরীফের মধ্যে রয়েছে 11 বার দুরূদ শরীফ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা 2 বেলা আমার প্রতি মহব্বতের সাথে 10 বার দুরূদ শরীফ পড়বে, সে তার জন্য দুজখের আগুন হারাম হয়ে যাবে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি মহব্বতের সাথে আমার প্রতি সকাল সন্ধ্যা 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আমি ওই ব্যক্তির সাথে একসাথে জান্নাতে থাকব। তাহলে আমরা যদি প্রতিদিন 10 বার 10 বার, ফজরের পরে 10 বার আর মাগরিবের পরে 10 বার করে দুরূদ শরীফ পড়ি, তাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার খুশনসিব আমাদের হবে না হবে না? আশিকে রাসূলেরা যদিও আমাদের ফাতিহা শরীফটা একদম ছোট্ট, ফাতিহা শরীফে আউযুবিল্লাহ বিসমিল্লাহর পরে 7 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহর সাথে আলহামদু সূরাটা 3 বার পড়তে হয়, বিসমিল্লাহর সাথে কুল হু আল্লাহ 10 বার পড়তে হয়, 11 বার দুরূদ শরীফ পড়তে হয়। আমরা এই ফাতিহা শরীফটা পড়তে অনেক সময় লাগে না, অনেক সময়ের প্রয়োজন হয়, মাত্র 10 মিনিট সময় সওয়াব রেসানি এবং পুরা অনুষ্ঠানটা ধরেন 15 থেকে 20 মিনিট লাগবে। আমরা যদি খাঁটি অন্তঃকরণে মাগরিবের পরে আর ফজরের পরে এই ফাতিহা শরীফটা নিয়মিত আমল করি, তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো না পারবো না?